ওজন কমাবে বলে কোনো সুপার ফুডও খেতে হবে না, কোনো বিদেশি খাবারেরও খোঁজ করতে হবে না। আমাদের এই ভারতীয় রান্নাঘরের মধ্যেই সেটা পাবে। আজকে ভিডিও থেকেই জানতে পারবে এমন 6টা মশলা এবং তার জল তৈরি করে খেলে বৈজ্ঞানিকভাবে কি কি গুণ আছে যার জন্য তোমার ওজনটা অনেকটা কমবে। আর এই তুলসী গাছটা দেখছো, এই তুলসী গাছের সিক্রেটটাও তোমাদের সাথে শেয়ার করব, তাই জন্য ভিডিও শেষ অবধি দেখতে থাকো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে এবং তাদের ওজন কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, তোমার কেন ওজন বেড়েছে, কি কি অসুখ আছে এবং সেগুলো তুমি ওজন কমিয়ে কিভাবে সুস্থ হতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আমি আমার 2 ঘন্টার ওয়ার্কশপে শেখাই। এই ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্য নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। প্রথম যে মশলাটা বলবো সেটা হচ্ছে হলুদ বা কাঁচা হলুদও নিতে পারো। বাঙালিদের খাবারে হলুদ এমন একটা মশলা যেটা ছাড়া খাবার সম্পূর্ণই হয় না, তার সৌন্দর্যটাই বাড়ে না। আমার কাছে 2টো হলুদই আছে, কারণ রান্নাঘরে আমি রান্নার জন্যে গুঁড়ো হলুদটা ব্যবহার করি, যেটা সব রান্নারই রংটাও বদলে দেয়, আর হলুদের গুণটা শুনলে তুমি তো অবাক হয়ে যাবে। আর এগুলো কাঁচা হলুদ। এই হলুদের বৈজ্ঞানিক নাম হচ্ছে কুরকুমা লুঙ্গা। এটা বিখ্যাত এর অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টির জন্যে। তার মানে যে কোনো অসুখ হলে প্রথম যেটা হয়, কোষগুলো ফুলে যায়, আর এই হলুদটা সেই কোষ ফোলার থেকে আটকায়। তাহলে বুঝতেই পারছো কত উপকারী একটা জিনিস আমাদের জন্যে। এর মধ্যে কুরকুমিন বলে যে জিনিসটা থাকে, সেটা শুধু ইনফ্লেমেশন কমায় তাই না, আমাদের অক্সিডেটিভ স্ট্রেস যেটা হয়, নানা রকম টক্সিনস জমে ক্ষয়ক্ষতি হয়, সেই অক্সিডেটিভ স্ট্রেসটাকেও কম করে, আর যার কারণে ওবেসিটিটা অনেকটা কমে যায়। একটা স্টাডিতে পাওয়া গেছে যারা নিয়মিত হলুদ খায় তাদের ওজনটা অনেক ভালো কমে, ওবেসিটিটা কমে এবং বিশেষ করে ভুঁড়িটা কমে। তুমি অবশ্যই তোমার রোজকার খাবারে এই হলুদটা যোগ করবে। রান্না করলে রান্নাতে হলুদটা যোগ করবে, কিংবা এই হলুদের একটা জলও তৈরি করতে পারো, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি কি করে বানাবে। আমি এই কাঁচা হলুদটাকে কেটে নিচ্ছি প্রথমে, এরপরে এটাকে একটা সসপ্যানে জল নিচ্ছি। জল নেওয়ার পর এই হলুদের টুকরোগুলো ফুটছে যখন জলটা, তার মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ থাকার পর একটুখানি গোলমরিচও দিচ্ছি, যাতে হলুদের গুণটা আরো বেড়ে যায় এবং তোমার শরীর এটাকে ঠিক করে নিতে পারে। একটা ভালো চা তৈরি হয়ে গেল। এবারে এই চাটা তুমি গরম গরম খেতে পারো। এই সুন্দর হলুদ আর একটু গোলমরিচ দেওয়া চাটা তুমি ঘুম থেকে উঠে সকালবেলাও খেতে পারো, আবার রাত্রিবেলা ঘুমাবার আগেও খেতে পারো। 2 নম্বর মশলাটা হচ্ছে মেথি। এটা বিখ্যাত কারণ এটার মধ্যে প্রচুর ফাইবার আছে। ফাইবার আমাদের যে উপকারটা করে সেটা হচ্ছে অনেকক্ষণ খিদে পায় না, পেটটা ভর্তি রাখে, আর হজম শক্তিটাকেও ভালো করে, কনস্টিপেশনের সমস্যাটাকেও দূর করে। ফাইবারের অনেক উপকারী ভূমিকা আছে ওজন কমানোর জন্যে, আর এই কারণেই মেথিটা এত ভালো কাজ করে ওজন কমাতে গেলে। এটা আবার ভুল করে ফেলো না যে শুধু মেথি জল খেলেই তুমি ওজন কমাতে পারবে, সেটা কিন্তু কখনোই না। ওজন কমাতে গেলে তোমার খাওয়া, হাঁটা চলা, ঘুম, জল আরও অনেক কিছু দেখতে হয়। মেথিটা তোমার সেই ভালো থাকাটাকে আরও বাড়িয়ে দেয়, ওজন কমাটা তাড়াতাড়ি করে দেয়। একটা রিসার্চ করা হয়েছিল, সেখানে দেখা গেছে যারা নিয়মিত মেথি খাচ্ছে, সেটা মেথি শাকও হতে পারে, মেথিটা রাত্রিবেলা ভিজিয়ে রেখে দিয়ে সকালবেলা সেটা ফুটিয়ে চায়ের মতো সেই জলটাও খেতে পারো। এরকম মেথি জল বা মেথি যারা নিয়মিত খায় তাদের মধ্যে 17% মহিলার আগে অনেক বেশি চর্বি কমেছে তুলনামূলকভাবে যারা মেথি খায়নি তাদের সাথে। তাই বুঝতেই পারছো মেথি খাওয়ার সাথে ওজন কমার কতটা ভালো সম্পর্ক। তাই চেষ্টা করবে কালকের থেকেই হয় রান্নাতে দিয়ে, নয় জলে ফুটিয়ে, নয় মেথি শাক হিসেবে, যে কোনোভাবেই রোজ মেথিটাকে নিজের খাবারে যোগ করতে। 3 নম্বর যে মশলাটা বলবো সেটা দারচিনি।
বা সিনামন বা স্টিকটাও ব্যবহার করতে পারো। একটা জিনিস লক্ষ্য রাখবে, এই দারচিনিটা হচ্ছে একটা গাছের ছাল, তাই বাইরের দিকে ছালটা যত বেশি এবড়ো খেবড়ো তত ভালো, তত ন্যাচারাল। আবার অনেক সিনামন স্টিক দেখবে খুব সুন্দর প্লেন রোল রোল করা, সেগুলো আসলে একটু ভেতর দিকের বাকলটা, তাই তার মধ্যে যে পুষ্টিগুণ তেলটা থাকে সেই তেলটা অনেকটা কম থাকছে। সেটা দেখতে ভালো কিন্তু উপকারিতার দিক থেকে ভালো না। যেটা দেখতে যতটা খারাপ সেটাই আসলে ভালো, কারণ সেটা একদম বাইরের ছালটা। এই দারচিনির সাথে ওজন কমার একটা নিবিড় সম্পর্ক, আর এটা স্বাদও একটু মিষ্টি মিষ্টি হয়, অনেকেরই খেতে খুব ভালো লাগে। আসলে দারচিনিটা যেটা করে, তোমার খাবার থেকে বিশেষ করে কার্বোহাইড্রেট থেকে যে সুগারটা রক্তে ছড়ায় সেই সুগারটাকে নিয়ন্ত্রণ করে, আর বেশিরভাগ ক্ষেত্রে এই সুগারটাই চর্বি হিসেবে তোমার পেটে বা অন্যান্য জায়গায় জড়ো হয়ে যায়। তাই সব সময় দুপুরের খাবার বা রাত্রে ভারী কিছু খাবার থাকলে তার 30 মিনিট আগে যদি তুমি দারচিনি ফোটানো জলটা খেয়ে নাও, তাহলে সুগারটা স্পাইক করবে না, আর এর কারণে তোমার চর্বিটা কম জমবে। এখানেও বলে রাখি, তুমি দারচিনি খেলেই রোগা হয়ে যাবে না। দারচিনিটা তোমার রোগা হওয়ার রাস্তাটা আরো মসৃণ করবে, কারণ এটা সুগার লেভেলটাকে ঠিক রাখে। তাই যাদের ব্লাড সুগার আছে তারাও নিশ্চিন্তে এই দারচিনির জলটা খেতে পারো। এবারে 4 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে আদা। আমরা নিরামিষ খাবার আর আদা দেব না, এটা হতেই পারে না। এই আদাটাও ভীষণভাবে ওজন কমাতে সাহায্য করে। এটা বিশেষত হজম শক্তিটাকে অনেক ভালো করে। আদার খোসাটা তুমি ছাড়িয়েও নিতে পারো, আবার না ছাড়ালেও কোনো অসুবিধা নেই, ভালো করে ধুয়ে নিলেই হবে। রিসার্চে দেখা গেছে তুমি নিয়মিত আদা খেলে বা আদার জল খেলে তোমার প্রচুর চর্বি কমে এবং ভুঁড়িটাও কমে। তাই আদাও যদি তুমি জলের মধ্যে ফুটিয়ে রোজ খেতে পারো, সেটাও অনেক উপকার দেবে। এবারে যে মশলাটা বলবো সেটা হচ্ছে গোলমরিচ বা ব্ল্যাক পেপার। এটা নিজে তো উপকার করেই, এমনকি অন্য মশলার সাথে মিশলেও সেই মশলাটার গুণ আরও বাড়িয়ে দেয়। যেমন এটা হলুদের সাথে মেশালে হলুদের উপকারিতাটা আরও বেড়ে যায়। এই গোলমরিচের মধ্যে পেপারিন বলে একটা জিনিস আছে, যেটা আমাদের মেটাবলিজমটাকে বাড়িয়ে দেয় আর চর্বি কমাতেও অনেক সাহায্য করে। মেটাবলিজম বাড়িয়ে দিচ্ছে মানে তোমার যে চর্বি গলার স্পিডটা আছে সেটা আরো তাড়াতাড়ি করে দিচ্ছে, তোমার হজম ক্রিয়াটা আরো ভালো করে দিচ্ছে। স্টাডিতে এটাও পাওয়া গেছে এই গোলমরিচটা তোমার রক্তে যে চর্বিটা যায় সেই চর্বির মাত্রাটাও কমায়। তাহলে বুঝতেই পারছো ওজন কমাবার জন্য গোলমরিচটা কত উপকারী। আর এটা তুমি হলুদ মেশানো দুধের মধ্যে মিশিয়ে খেতে পারো, যে কোনো স্যালাডের ড্রেসিংয়ে ওপরে নুনের সাথে দিতে পারো। আর যারা লঙ্কা খেতে পারো না, আমার মতো ঝাল খেতে পারো না, তারাও লঙ্কার জায়গায় অল্প একটু গোলমরিচ দিয়ে খেতে পারো, তোমার তরকারির স্বাদ আরো বেড়ে যাবে। তাই রোজকার খাবারে অবশ্যই গোলমরিচটা যোগ করবে। এমনকি আদা, হলুদ, গোলমরিচ এসব দিয়ে জলও তুমি ফুটিয়ে খেতে পারো। এবারে শেষ যেটা বলবো সেটাকে ঠিক মশলা বলা চলে না, বলতে পারো গাছের পাতা। সেটার নাম হোলি বেসেল বা আমরা বলি তুলসী। আমাদের প্রত্যেকের বাড়িতেই তুলসী গাছ আছে, বা কারোর বাড়িতে না থাকলেও সে ফুলের দোকান থেকে খুব সহজেই তুলসী পাতা জোগাড় করতে পারবে। এই তুলসীটা ওজন কমাবার ক্ষেত্রে খুব অদ্ভুতভাবে কাজ করে। তুলসী পাতা খেলে বা তুলসী পাতা ফোটানো জল খেলে তোমার স্ট্রেসটা কমে যায়, অ্যাংজাইটিটা কমে যায়। আর স্ট্রেস অ্যাংজাইটি কমলেই তোমার ঘুম ভালো হয়, হরমোনটা ঠিকঠাক কাজ করে। এই সবগুলোর রেজাল্ট হচ্ছে প্রচণ্ড ভালো ওজন কমা এবং বিশেষ করে ভুঁড়িটা কমা। তাই তুমি যদি নিয়মিত তুলসী পাতা চিবিয়ে খেতে পারো বা তুলসী পাতা ফোটানো জল খেতে পারো, সেটা তোমার স্ট্রেস অ্যাংজাইটিটাকে অনেকটা নিয়ন্ত্রণ করে। আর শীতকালে ঠান্ডা লেগে গেলে, গলা খুসখুস করলে, তখনও দেখবে তুলসী পাতা একটু আদা দিয়ে চা খেলে কত ভালো লাগবে খেতে। এই 6টা জিনিস তোমার বাড়িতেই আছে, বাইরে থেকে জোগাড়ও করতে হবে না, অথচ কত সুন্দর তোমার ওজন কমানোতে সাহায্য করবে। ভুঁড়ি কমাটাও অনেক সহজ হয়ে যাবে। এই 6টা মশলা হলুদ, মেথি, দারচিনি, আদা, গোলমরিচ আর তুলসী পাতা, তোমার কোনটা সবচেয়ে পছন্দের আর তুমি কোনটা ব্যবহার করো না
যেটা এই ভিডিওটা দেখার পর ঠিক করছো কালকে থেকেই ব্যবহার করতে শুরু করবে। অবশ্যই এই দুটো ইনফরমেশনই আমাকে কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।